দিন দিন অতিরিক্ত ট্রেন চালানোয় যাত্রী চাপ বাড়ছে সাঁতরাগাছি স্টেশনের। 4 লেনের রাস্তা ও 2 লেনের সাঁতরাগাছি ব্রিজের পক্ষে সম্ভব নয় এই বিপুল চাপ সামাল দেওয়া। স্বাভাবিকভাবেই বাড়ছে স্টেশনে গাড়ি যাতায়াতের সমস্যা। অন্যদিকে কোনো এক্সপ্রেসওয়ের যানজটও বাড়ছে প্রতিদিন। নতুন ব্রিজ ও রাস্তা তৈরির পরিকল্পনা তাই বাস্তবায়িত হতে চলেছে। দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজা পেরিয়ে ফুটবল গেট থেকে গড়ফা খেজুরতলা পর্যন্ত 7 কিলোমিটার লম্বা 6 লেনের এলিভেটেড করিডোর তৈরি হচ্ছে। যেটা দেখি যে যত প্রেসার আছে এখন সাঁতরাগাছি ব্রিজের উপরে, তো আমাদের দৃঢ় বিশ্বাস মোদিজির নেতৃত্বে যে এভাবে দেশের চারিদিকে উন্নয়ন হচ্ছে, রেলেও স্বাভাবিকভাবে ওটা হচ্ছে। আর সাঁতরাগাছির খুব প্রয়োজন আছে। আর এই স্টেপ দক্ষিণ পূর্ব রেলওয়ে নিয়েছে, তাকে আমি একজন সাধারণ হাবড়ার বাসিন্দা হিসাবে ধন্যবাদ জানাবো রেলওয়েকে। পুরনো ব্রিজের ওপর দিয়ে এই করিডোর ধরে পৌঁছে যাওয়া যাবে 16 নম্বর জাতীয় সড়কে। এই রাস্তার লিংক রোড যাবে সাঁতরাগাছি স্টেশনে। ওখান থেকে আন্ডারপাস ধরে ফের কলকাতা কিংবা জাতীয় সড়কের দিকে চলে যাওয়া যাবে। এই কাজ শেষ হতে সময় লাগবে 3 বছর। রেল বিকাশ নিগম লিমিটেড এই কাজের বরাত পেয়েছে। তত্ত্বাবধানে রয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। অতি দ্রুত এই কাজ সম্পূর্ণ হবে বলে আশা। ততদিন যানজট সামলাতে নির্দিষ্ট পরিকল্পনা নিচ্ছে হাওড়া সিটি পুলিশ। চলছে এলিভেটেড করিডোরের কাজ। এটা 6 লেন করিডোর হবে, মা ফ্লাইওভারের মতো। কিন্তু এখন যে পজিশনটা এসছে তাতে আমাদের রাস্তার অনেকখানি অংশ কাজের জন্য ছেড়ে দিতে হয়েছে। তো তারপরে যে অংশটুকু আছে সেই অংশের মধ্যে দিয়েই আমাদেরকে গাড়িগুলো চালাতে হচ্ছে। এর জন্য একটু হয়তো গাড়ির প্রেসার হচ্ছে, গাড়ি হয়তো স্লো যাচ্ছে। এর জন্য সবার কাছে অনুরোধ থাকবে যে এই কোনা এক্সপ্রেসওয়েকে যদি আপনারা ইউজ করতে চান তাহলে একটু হাতে সময় নিয়ে বেরোন। ধীরে ধীরে বদলাচ্ছে সাঁতরাগাছি গ্রাম। উন্নয়নের ছোঁয়া লেগেছে ইতিমধ্যেই। ধীরে ধীরে বদলে যাবে প্রেক্ষাপট। কাজ শেষ হতে সময় লাগবে 3 বছর। 3 বছর পর মিটবে যানজট, আশা সাঁতরাগাছির। দেবকুমার দেওর রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।